কোঠা সংস্কার আন্দোলন নিয়ে সাম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর উপর বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে দারুণভাবে সামলে নেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। পর্বটি প্রচারের পর থেকে আলোচনায় দীপ্তির উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গি। অনুষ্ঠানের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। সেই ছবিতে গালে হাত দিয়ে মুচকি হাসতে দেখা যাচ্ছে দীপ্তি চৌধুরীকে। দীপ্তি বলেন, সবার মতো আমারও প্রশংসা পেয়ে ভালো লাগছে। প্রতিটি অনুষ্ঠানে যা করি সেদিনও তাই করেছি। অতিথিদের সম্মানের সঙ্গে সেই প্রশ্নটাই করার চেষ্টা করি যার উত্তর আমার দর্শক শুনতে চান, কারণ এই অনুষ্ঠানে আমি দর্শকের হয়ে প্রশ্ন করি। দীপ্তি চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন। টু দ্য পয়েন্ট নামের এই রাজনৈতিক টকশোর উপস্থাপকের চেয়ারে বসার আগে কিভাবে নিজেকে প্রস্তুত করেন এমন প্রশ্নের জবাবে দীপ্তি চৌধুরী বলেন, আমরা কেউ রাজনীতির বাইরে না। একজন সচেতন নাগরিক হিসেবে সবসময় রাজনীতির খোঁজ খবর রাখার চেষ্টা করি। উপস্থাপকের চেয়ারে বসে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি। সাধারণ মানুষের যে জায়গায় ধোঁয়াশা আছে সে জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করি। টু দ্য পয়েন্টের এই পর্ব দিয়ে আলোচনায় এলেও উপস্থাপনায় নতুন নন দীপ্তি চৌধুরী। 2016 সালে চ্যানেল আয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে। ছোটবেলা থেকেই সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে জড়িত দীপ্তি চৌধুরী। অংশ নিয়েছেন আবৃত্তি, বিতর্ক, গান ও মঞ্চ অভিনয়ে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কারও জিতেছেন। লেখালেখিতেও দক্ষতা আছে দীপ্তি চৌধুরীর। 2021 সালে প্রকাশ পায় তার প্রথম বই দীপ্ত কিশোর। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।